আসসালামু আলাইকুম। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করবেন তা দেখাবো আজকের এই ভিডিওতে। ফেসবুক পেজ মনিটাইজেশন, ইউটিউব মনিটাইজেশন, ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন কাজ কিংবা আয়কর সংক্রান্ত প্রয়োজনীয় অনেক ক্ষেত্রে টিন সার্টিফিকেটের প্রয়োজন হয়। তাই ঘরে বসেই খুব সহজে এবং সম্পূর্ণ অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করবেন সেই পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখানো হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে আপনিও টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। তাহলে চলুন বাকি প্রসেসটি মোবাইল স্ক্রিনে দেখাই। তো ইটিন সার্টিফিকেট তৈরি করার জন্য প্রথমে আপনি গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পরে আপনি এখানে লিখে দিবেন ইটিন সার্টিফিকেট। তো আমি এখানে ইটিন সার্টিফিকেট লিখে দিলাম। লিখে দেওয়ার পরে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আছে আপনারা এই প্রথম ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটু জুম করবেন। জুম করার পরে দেখতে পারবেন এখানে দেওয়া আছে হোম লগ ইন রেজিস্টার। আপনারা রেজিস্টার অপশনের উপরে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন অপশনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। প্রথমে আসছে ইউজার আইডি, তারপরে পাসওয়ার্ড, তারপরে রিটাইপ পাসওয়ার্ড, সিকিউরিটি অপশন, সিকিউরিটি আনসার, এরকম অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনারা প্রথমে ইউজার আইডি দিয়ে দিবেন। তো ইউজার আইডি দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন, তারপরে লাস্টে আপনারা কয়েকটা ডিজিট দিয়ে দিবেন। তো আমি এখানে একটা ইউজার আইডি দিয়ে দিলাম, তারপরে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা এখানে 6 অক্ষরের মিনিমাম পাসওয়ার্ড দিয়ে দিবেন। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে রিটাইপ পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটি আবার দিয়ে দিবেন। তারপরে দেওয়া হচ্ছে সিকিউরিটি কোয়েকশন। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আপনি যে কোনো একটা কোয়েকশন সিলেক্ট করে দিবেন। আপনার যে কোয়েকশনটা পছন্দ হয় আপনি সেই কোয়েকশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি প্রথমে যে কোয়েকশনটা আছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, আমি এটা সিলেক্ট করে দিব। তারপরে আমি আমার গ্রামের নামটা এখানে দিয়ে দিব। আপনার যে কোয়েকশনটা ভালো লাগে আপনি সেই কোয়েকশনটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপনি আনসারটা নিচে দিয়ে দিবেন। তারপরে কান্ট্রি, আপনি যেই দেশের নাগরিক আপনি সেই দেশের নামটি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশি সেক্ষেত্রে আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন এবং ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন লেটার দেওয়া আছে। আপনারা উপরে যে ভেরিফিকেশন লেটারটা দেওয়া আছে আপনারা সেম লেটারটা নিচে টাইপ করে দিবেন। তো আমি ভেরিফিকেশন লেটারটি এখানে টাইপ করে দিলাম। টাইপ করার পরে নিচে রেজিস্টার অপশনে ক্লিক করে দিব। রেজিস্টার অপশনে ক্লিক করার পরে আমি যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বার একটা কোড চলে গেছে। তো আপনারা যে নাম্বারটি এখানে দিবেন সেই নাম্বার একটা কোড চলে যাবে। আপনারা অবশ্যই এই 6 সংখ্যার কোডটি এই জায়গায় দিয়ে দিবেন। তো আমি আমার কোডটি এখানে দিয়ে দিলাম। তারপরে আমরা অ্যাক্টিভেট অপশনে ক্লিক করে দিব। তারপর দেখতে পাচ্ছেন আমার রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে এখানে লগ ইন করার জন্য বলতেছে। তো আমি সিম্পলি এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দিব। আপনারা লগ ইন অপশনে ক্লিক করে দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। তো আমি আমার ইউজার আইডি এখানে দিয়ে দিলাম, তারপরে পাসওয়ার্ডটাও এখানে দিয়ে দিব। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমরা লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। তারপর আপনারা একটু জুম করে নিচে দেখতে পাচ্ছেন ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক, এখানে হেয়ার যে অপশনটা আছে আপনারা হেয়ার অপশনে ক্লিক করে দিবেন। হেয়ার অপশনে ক্লিক করে দিয়ে আমাদের এখানে টিন সোর্স ইনফরমেশন এখানে দিতে হবে। প্রথমে দেওয়া আছে পারপাস অফ টিন, অর্থাৎ আপনার টিনের উদ্দেশ্যটা কি। সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপরে যে অপশনটা আছে ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম আপনারা এটা সিলেক্ট করে দিবেন। তারপরে দেওয়া আছে টিন অ্যাপ্লাইং ফর, আপনারা এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনারা ইন্ডিভিজুয়াল বাংলাদেশি যে অপশনটা আছে প্রথমে যেটা আপনারা এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে নিচেও আপনি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি আপনারা এই অপশনটা সিলেক্ট করে দিবেন। তারপরে 3 নম্বর যে অপশনটা ইনকাম ক্যাটাগরি, আপনারা এখানে সার্ভিস দিয়ে দিবেন। সার্ভিস দেওয়ার পরে নিচে দেওয়া আছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, সেক্ষেত্রে আপনি এখানে আপনার জেলার নামটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার জেলার নামটা এখানে সিলেক্ট করে দিব। আপনি যে ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি সেই ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে দেওয়া আছে সোর্স অফ ইনকাম, আপনারা এখানে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন ইনকাম ফ্রম আদার সোর্সেস নামে একটা অপশন, আপনারা এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে নিচে দেওয়া আছে আদার সোর্স, আপনারা এই অপশনে ক্লিক করে দিয়ে আপনি কী কারণে আপনি টিন সার্টিফিকেট তৈরি করতেছেন। অনেকে হয়তো ফেসবুক ইউটিউবের জন্য টিন সার্টিফিকেট তৈরি করতেছেন অথবা ফ্রিল্যান্সিংয়ের জন্য টিন সার্টিফিকেট তৈরি করতেছেন। তো আপনি যেই কারণে টিন সার্টিফিকেট তৈরি করতেছেন সেই সাইটের নাম এখানে দিয়ে দিবেন। তো আমি যেহেতু ফেসবুকের জন্য টিন সার্টিফিকেট তৈরি করতেছি পে আউট অপশনের জন্য, সেক্ষেত্রে আমরা এখানে ফেসবুক দিয়ে দিলাম। ফেসবুক দেওয়ার পরে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তারপরে আমাদেরকে এখানে আর একটা খালি ঘর ফিল আপ করতে হবে। নিচে দেওয়া আছে সার্ভিস লোকেশন, তো আপনারা এখানে ক্লিক করে দিয়ে আপনার যে জেলার আন্ডারে আপনার উপজেলা আপনি সেই উপজেলাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার উপজেলাটা এখান থেকে সিলেক্ট করে দিলাম।
আপনারা এখান থেকে আপনাদের উপজেলাটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন গো টু নেক্সট নামে একটা অপশন আছে, আপনারা এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারভিউসে নিয়ে আসবে। তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে দিয়ে দিবেন, আপনার নাম দিয়ে দিবেন, আপনার জেন্ডার দিয়ে দিবেন এবং আপনার জন্ম তারিখ এখানে দিয়ে ভালোভাবে চেক করে নেবেন। তারপরে নিচে আপনার ফোন নাম্বারটা ঠিক আছে কিনা এটা কনফার্ম করে দিবেন, কারণ আপনার ফোন নাম্বারে একটা ওটিপি আসবে। সেক্ষেত্রে আপনারা এখানে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করে দিয়ে আপনার ফোন নাম্বারে যে ওটিপিটা আসছে এটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার ওটিপিটা এখানে দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পরে আমাদেরকে এইরকম আরেকটা ইন্টারভিউসে নিয়ে আসবে। তো আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার এখানে পিতার নাম, মাতার নাম, আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার কারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সবগুলো আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী আমার সবগুলো ঠিকানা এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের অ্যাড্রেস, থানা, ডিস্ট্রিক্ট, পোস্টকোড সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে দিবেন এবং আপনার কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে নিচে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে সেম এজ কারেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে আপনি এখানে সবগুলো চেক করে নেবেন যে আপনার এনআইডি কার্ড অনুযায়ী সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন গো টু নেক্সট নামে একটা অপশন, আপনারা এই গো টু নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনার সবগুলো ইনফরমেশন এখানে শো করবে। আপনি আবার দেখে নেবেন যে আপনার নাম, আপনার ট্যাক্স জোন, আপনার এনআইডি কার্ড এবং আপনার পিতার নাম, মাতার নাম, আপনার কারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপরে নিচে যে টিকমার্ক ঘর আছে আপনারা এখানে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পরে আপনি এই লেখাটা পড়ে নেবেন। পড়ার পরে এখানে দেওয়া আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ নামে একটা অপশন, আমরা এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। আপনি আপনার সবগুলো ইনফরমেশন দেখার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন ভিউ সার্টিফিকেট নামে একটা অপশন, আপনারা এই ভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করে দিবেন। ভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিন সার্টিফিকেট তৈরি হয়ে গেছে এবং আমাদের টিন নাম্বারটা উপর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো আপনি চাইলে এই টিন সার্টিফিকেট এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন এবং নিচে দেওয়া আছে সেভ সার্টিফিকেট নামে একটা অপশন, আপনারা সেভ সার্টিফিকেট অপশনে ক্লিক করে দিয়ে এই ডকুমেন্টটা এখান থেকে সেভ করতে পারবেন। তো আমি সেভ সার্টিফিকেট অপশনে ক্লিক করে দিয়ে এই ডকুমেন্টটা সেভ করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার টিন সার্টিফিকেটটা এখানে তৈরি হয়ে গেছে এবং আমার টিন নাম্বারটাও এখানে চলে আসছে। তো এইভাবেই আপনারা খুব সহজেই আপনাদের টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করে দিয়ে নতুনদের জানিয়ে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।